তিতাসে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 6। বিস্তারিত দেখুন নাঈম সরকারের ভিডিও চিত্রে। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আজ ৫ জানুয়ারি রোববার সকাল আনুমানিক ৯টায় উপজেলার শাহপুর গ্রামের শান্তির বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম সরকার, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরুজ মিয়া, মোহাম্মদ তামিম, সেকান্দর আলী মণ্ডল, মোহাম্মদ কিবরিয়া ও মোহাম্মদ বোরহান মণ্ডল। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে মজিদপুর ইউনিয়নে শাহপুর গ্রামের ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওয়ার্ডের সাবেক সভাপতি শামসুল হক, হাবুল বেপারী, বড় ছেলে ফিরুজ মিয়া ও একই ওয়ার্ডের দীর্ঘদিনের বিএনপি কর্মী সেকান্দর আলী মণ্ডল সভাপতি প্রার্থী হয়। এ সময় ফিরুজ মিয়ার ছোট ভাই ইউনিয়নের সাবেক সহসভাপতি শাহ আলম সেকান্দরকে কটাক্ষ করে কথা বলে এবং এক পর্যায়ে শাহ আলমের লোকজন সেকান্দর ও তার ছেলে বোরহানকে মারধর করে। তারই জের ধরে আজ রোববার সকাল ৯টায় শাহপুর শান্তির বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে আহত শাহ আলম বলেন, শনিবার বিকালে আমাদের ওয়ার্ডের কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে আগত নেতৃবৃন্দ ওয়ার্ড সভাপতি প্রার্থী আগ্রহীদের নাম জানতে চায়। এ সময় আমার বাবা শামসুল হক হাজি আগে সভাপতি ছিলেন, এখন বাবা বয়স্ক হওয়ায় আমার বড় ভাই ফিরুজ মিয়া প্রার্থী হওয়ায় সেকান্দর আলী মণ্ডল প্রার্থী হয়েছে। তখন আমি বলি আমার ভাই প্রার্থী হওয়ায় সেকান্দর প্রার্থী হয়েছে। এই কথা বলায় উভয়ের মধ্যে তর্কাতর্কি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। তারই জেরে আজ রোববার সকালে পরিকল্পিতভাবে সেকান্দর লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাকে ও আমার ভাতিজাকে গুলি করাসহ আমার বড় ভাইকে মারধর করে। আমি ঘটনার সঠিক তদন্ত মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আপনার নাম কি? আমার নাম ফিরোজ। কি নিয়ে ঘটনা ঘটলো আর কখন? ঘটনা ঘটছে গতকালকে একটু তর্ক বিতর্ক হয়েছিল ইউনিয়ন কমিটি নিয়ে। সেইটা নিয়ে কেন্দ্র করে সকালবেলা গার্জেনে বাজার করছি, গার্জার করছে, আমি দোকানে বসে রয়েছি, আমার ছোটো ভাই ছিল পাশের দোকানে বসা। তারা ২৫০ থেকে ৩০০ লোক আইসা আমাদেরকে অতর্কিত হামলা করছে। আপনার কি ক্ষতি হয়েছে? ভাই আমি সকালবেলা বাজারে বসে রয়েছি, দোকানে বসে রয়েছি। বসার পরে কতক্ষণ পরে দেখলাম অনেকগুলো লোক আসছে। জি, তো লোক আসার পরে আমি আমার মতো করে বসে রয়েছি, কারোর কোনো কিছু বলিও নাই। তারপরে কোমরের থেকে আমার কাছাকাছি আইসা সেকান্দরের বলা কোমরের থেকে পিস্তল। নাম কি? বোরহান। এরপর তো আমার গুলি করে অতর্কিতভাবে। পরে তখন আমি গুলি হিরাই থেকে আমার আমি পড়ে যাই, তখন ফকির স্টিক দিয়ে আমার এই জায়গাগুলোতে ফিরায়। তারা কয়জন ছিল? তারা অনুমানিক ২০০ লোক ছিল। আচ্ছা, ২০০ লোকের ভিত্তিতে আপনারা ২০০ লোক? না, আমার ২০০ লোক ফিটায় নাই, ফিটাইছে মনে করেন ৭-৮ জন লোক। ৭-৮ জন লোক। আর আপনার কোন গুলি খাইছেন? গুলি খাইছি আমার এই জায়গার মধ্যে গুলি করছে, হাতের মধ্যে প্রথমেই আমার গুলি করছে। আর কে ইনজুর্ড হয়েছে? আর আমার। তোমার নাম কি? তামবিন। তোমার কি ক্ষতি হয়েছে? আমার এখানে গুলি পড়ছে, আমার এখানে বসছে, আমার এখানে আবার একটা ইট পড়ছে। ঈদের ইটা তো আছে, আবার স্টেট দা বাইরে আছে। আচ্ছা। এদিকে সেকান্দর আলী বলেন, বিএনপির নেতা শাহ আলমের সাথে আপনাদের কি ঘটনা হয়েছে বলেন তো? বিএনপির নেতা শাহ আলমের সাথে আমার কিছু ঘটনা কোনো নয়। শাহ আলমেও বিএনপির লোক, আমিও বিএনপির লোক, একই লোক, একইখানে চলাফেরি করি সবসময়। এই কালকে বিএনপি সমাবেশ হয়েছে, ওয়ার্ড কমিটি গঠনের। বিএনপির আমার বিদেশের নেতাকর্মী যত আছে এখানে ছিল, সবগুলি আসিল। আসন্ন মাস পরে হওয়ার পরে ঘোষণা করছে যে সভাপতি প্রার্থী সাবিদ্দিন বাবুল ডাকছে। তারপরে ফিরোজ, শাহ আলমের ভাই ফিরোজ ক্যান্ডিডেট রয়েছে যে আমি সভাপতি প্রার্থী। ক্যান্ডিডেট হওয়ার পরে ১ মিনিট পরে আমিও আবার বাবুল যখন ডাকলো, আমি বলছি যে আমি সভাপতি প্রার্থী। বলার পরে আমি এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি এই দক্ষিণ সাইডের খারানোর সাথে সাথেই শাহ আলম ফিরোজের পুত, শাহ আলমের শালা, আমার মনে করেন হাবডা গুসা। আমি তো ইয়ে হয়েছে, হতভাগ হয়েছে, গুসার মতন। এবার আমার ছেলে আইসে ছুটাই, তো আমার ছেলেরও মানে যেতটুকু পারছে মারছে, কিন্তু আমার লোকজনে বুঝতে পারে নাই যে এখানে মারামারি হইতেছে। এই
তখন ছুটাছুটি হয়েছে, আমার ছেলেরও আহত হয়েছে, আমার এই যে মাথায় এই যে এখানে চোহে খুব ইয়ে হয়েছে। কালকার ঘটনা আজকে সকালে কি ঘটনা হয়েছে? আজকের সকালে হইলো, আমরা তো প্রতিনিয়তই সকালবেলা 6টার সময় 5 তারিখের পরের থেকে, এবং শাহপুরের জনগণ জানে 5 তারিখের পরের থেকে সকাল 6টা বাজে শান্তিরবাজারে বিএনপির অফিসে আসে বসি। বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে একটু ঝামেলা আছে। শাহলম আমাদের বিএনপির লোকই, ঠিক না? বসি, বসার পরে আমরা এখানে প্রতিদিনই আরঙ্গে যাই। আজকে কি আরঙ্গে গেছি, কালকে ঘটনা হয়েছে, আমরা আরঙ্গে দাঁড়াই রয়েছি। এই টাইমেই হের ভাই ফিরোজ আগে চুরিলে বাড়িছে, পরে আবার শালমে চুরিলে বাড়িছে। ফিরোজে আমার শালারে বাড়ি খুব দিয়ে লাগছে, আমার শালার হাত এই আড্ডি সুন্দর কাটে গেছে, এখন হসপিটালে আছে। এবার শালমে বাড়িছে, আমি শালমে মানি নাই। শালমের চুরিটা আমি কাইরা আমি নিজে হাতে লইছি। শালমের চুরি আমার হাতে এখন আছে, শালমের চুরি আনছি। কিন্তু আমাদের ভোলা বাহিনীর কাছে, আমাদের লোকজনের কাছে, আমাদের কাছে বাধা করতাম, কেউ কাছে কোনো লাঠি সন্ধ্যা আসেন না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অভিযোগ করছে ফিরোজ যে তার দোকানে লুটপাট এবং তার দোকানে যে টাকা পয়সা ছিল এটা নিয়ে গেছে, পাশাপাশি আপনারা পিস্তল দিয়ে তাদেরকে গুলি ছুটছেন, এই বিষয়টা কি? এটা হইলো মিথ্যা আশ্রয় নিলে কোনো না। এখানে সাধারণত পাবলিক আছে কমসে কম 100। যদি সাধারণত পাবলিক এবং স্বপন ভাই হলো মেইন, এই দোকানে স্বপন ভাই বসা ছিল, এই যে মাইকপাড়া স্বপন ভাই হলো মেইন। যদি স্বপন ভাই সাধারণ পাবলিক যদি বলে যে হ্যাঁ দোকান লুটপাট হয়েছে, ঠিক আছে আমরা মেনে নেব, কিন্তু হ্যাঁ দোকানের বগল লোক যাওয়া হয় নাই। আরও আমি নিজে, আমার লোকজন হ্যাঁ দোকান হেরা নাই, এখানে নিজে ছাড়ার তালা দিয়ে নিজে তালা দিয়েছি। জনগণের সাক্ষী যদি কয় এখানে লুটপাট দোকানে ঢুকছে, আমরা এটা মাইনে নেব, কিন্তু এটা মিথ্যা। আচ্ছা, আরেকটা অভিযোগ করছে যে আপনারা গতকাল ঝগড়াকে কেন্দ্র করে আজকে সকালে পূর্ব প্রস্তুতি নিয়ে প্রায় 200 জন লোক নিয়ে আপনারা শান্তির বাজারে যান এবং তাদের উপরে হামলা চালান। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমরা তো সবসময় আমাদের বাজার উত্তরপাড়া মানুষ এখানে বাজার করে বেশিরভাগ। আমাদের উত্তরপাড়া যে কোনো টাইমে 100 জন 50 জন লোক গিয়ে বাজার করে, এটা শাহপুরের জনগণ জানে। এটা হ্যাঁ মিথ্যা কথা বলছে, কিন্তু ছুরিটা হেরা নিয়ে আগে নিয়ে বাড়িছে, এটা স্বপন ভাই সাক্ষী দিব। এখন তারা আরেকটা যখন ছুরিলে বাড়িছে তখন আমাদের ফলাবাইন তো ছুরিলে কোপ দিয়ে রাখছে, এখন তো মারামারি হইবই। তাহলে কি আপনারা যে আপনাদের পিস্তল দিয়ে তাদেরকে গুলি করেন? পিস্তল দিয়ে আমরা করি না, পিস্তল দিয়ে তারাই গুলি করছে। তারা তো রেডি, আমরা তো জানি না তারা রেডি না। তাহলে দোকানের মধ্যে এই তাকে হাতে অর্সাইলে করতে, আমরা তো শান্তিবাজারকে দাঁড়াই রয়েছি। যদি আমরা মারামারি করতাম, প্রথম দিকে করতে পারতাম। আমরা তো এখানে মাঠে দাঁড়াই রয়েছি, মাঠে দাঁড়ানোর পরে দিয়ে স্বপন ভাই নিজে সাক্ষী, 2 ভাই 2 সরালে বাড়িছে, ছুরিলে বাড়িছে, এই আমার শালারে প্রথমে কোপ দিছে। আর আমরা আপনার শালা এখন কোথায় আছে? আমার শালা এখন হসপিটালে আছে। কোন হসপিটালে? খুব সম্ভব ঢাকা মেডিকেল আছে। মজপুর যত নেতাকর্মী আছে, আমাদের উপজেলার যত নেতাকর্মী আছে, আমি হেগো কাছে আবেদন, আমার এই সঠিক বিচারটা আপনারা করবেন। আর আমার যদি কোনো দোষ থাকে আপনারা নিশ্চয়ই দেখে গেছেন। আর আরেকটা জিনিস হইল, এই ফিরোজ কিছু শ্রমিক দলের সাধারণ সম্পাদক 15 দিন আগে হয়েছে। হের ভাই ইউনিয়ন পর্যায়ে সহসভাপতি আছে, হের বাপ সভাপতি, হের ভাই আরেকটা বিএনপির পড়ছে, সাগর একটা পড়ছে আছে। এই শাহপুরের এখানে 5000 ভোট, 5000 ভোট। এখন হ্যাঁ বিরুদ্ধে কেউই বিএনপির পোস্ট লইতে গেলেই আজকে হামলার মুখে নেতাকর্মীরা নিশ্চয় দেখে গেছে। এক ঘরের মধ্যে 4টা-5টা পোস্ট, এবং আমার দেশের মানুষ, আমাদের উত্তর সমাজে 2-2.5 ভোট, যে আঙ্গদ পশুপতির দরকার আছে। আমি এই লোককে আমি সভাপতি প্রার্থী বলছি। এই কারণে হেরা শুধু আজ বলে না, বুঝলেন না, শাহপুরের গ্রাম 5000 ভোট, একটা লোক খালিতে। আমি বলছি কেন, আমি বিএনপি শুনে দিয়েছি, আমারও তো আমি খাটতেছি, আমারও তো পশুপতির দরকার আছে। আমি এই যে বিএনপির যাতে অবার সভা হয়েছে, বালানিতে শুরু, মুনপুরতে শুরু করে, মজপুরতে শুরু করে, সাবিত্রিতে শুরু করে, লালপুরতে শুরু করে, সব মধ্যে আমি বুঝতে দিচ্ছি, কিন্তু আমার পশুপতি নাই। আমার গোষ্ঠী চাচাদারা সবাই বিএনপি করে, আমার জন্মতে বিএনপি, ঠিক না? কিন্তু 15 বছর ধরে বিএনপি দেখা দিতে পারি না। কিন্তু বুঝেন 5000 ভোটের মধ্যে একটা লোক সভাপতি প্রার্থী হয় না কেন? ডরে। তা আমি বলছি ডরে কি আছে, আমি পাইলে পাবো জনগণ। আমার যদি নেতাকর্মীরা মনে করে যে না, উত্তর সাহেবের একটা পোস্ট দেওয়ার দরকার, আমি সেই হিসাবে লক্ষ্যে আমার পোস্টটাও পাইতেইব, এটা আমার লক্ষ্য না। আমি বিএনপি করি, এত বছর করছি না, কিন্তু সভাপতি আমি প্রার্থী হওয়াতেই এই হামলা। মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু বলেন, আমরা 7 নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য শাহপুর স্কুল মাঠে আলোচনা সভা করি। এক পর্যায়ে আমরা ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহীদের নাম জানতে চাইলে সভাপতি ক্যান্ডিডেট প্রথম পাইলাম ফেরুজ মিয়া সরকার, দ্বিতীয় ক্যান্ডিডেট পাইছি আমরা
সেন্দুর আলী সরকার, তৃতীয় প্রার্থী উইটা শাহ আলম সরকার বলছে না আমার আব্বাই ক্যান্ডিডেট হবে। তো আমরা বলছি আপনার আব্বাই ক্যান্ডিডেট হলে নিয়ে আসেন, সমস্যা নেই। এই কথাটার মারফতে গিয়ে শাহ আলম সেকান্দরের লাগিয়া জর্গা লাগবে কেন ক্যান্ডিডেট হইল। এই কথার ভিতরে আমরা 5 থেকে 6 মিনিট আমরা আলোচনা করিয়া যে তোমরা লাগতো না, এটা তো কমিটি গণতান্ত্রিক দেশ, সবাই ক্যান্ডিডেট হইতে পারবে, তো তোমরা রাগারাগি করো না, আমরা তোমরা ক্যান্ডিডেট নিয়ে আমরা এইখানেও তার কমিটি দিব না, আমরা উপরের নেতারা আছে ওইখানে গিয়ে যাচাই বাছাই করে দিব কে কি দল করো। এই কথা করার পরে আমি লাস্ট ফিনিশিং দিয়েছি যে আজকের জন্য আমরা সমর্থ করে দিয়ে গেলাম, আপনারা রাগারাগি করেন না। এরপরও আমি রাইতে ইয়া শালমের সাথে যোগাযোগ করছি এবং মজিব ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে আমার বিএনপি দলের পক্ষের থেকে আমি, আপনারা কোনো রাগারাগি করেন না, কালকে আপনারা আসছেন, আমরা কিভাবে এটা একটা সমাধান দিতে পারি, আমরা তখন একটা ইউনিয়নের নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত পরিচালনা করি, তো দায়িত্বটা দাঙ্গই, আপনারা আসছেন। এরপর আমি রাত পনের পরে সকালে রিং দিচ্ছি শালম ভাই কোথায়, মজিব ভাই কোথায়, মজিব ভাই বলছে ঢাকাতে আসতেছে, আর শালম ভাই বলছে আমরা আছি। তো এই কথা বলে আমি যোগাযোগ করে সকাল 10টার পরে জানি আবার গন্ডগোল। এখন তাকে পারিবারিক কি গন্ডগোল এটা তো আর আমি জানি না ভাই। তো আমি এন্দুরে যাই না, আমি যখন শুনছি যে গন্ডগোল আবার লাগছে, তখন আমরা গেলায় গিয়ে দিই মেডিকেলের মধ্যে শালমের হাতে একটা গুল্লির দাগ আছে আর শালমের পায়ের একটা কোবের নাকি এজন দাগ আছে। তখন আমরা বলছি আপনারা মেডিকেল চিকিৎসা নেন, পরবর্তীতে আমরা আবার এটা আলোচনা করে কিভাবে শিল্পভাবে আমরা বই আলোচনা করে শেষ করবো। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, শাহপুর গ্রামে মারামারি হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।